আচ্ছা, আপনারা যারা তৃণমূলের ভক্ত আছেন, মানে তৃণমূলের ভক্ত যারা আছেন, তারা এবারে কি বলবেন? দেখুন, প্রতিশ্রুতি মানেই প্রতারণা, সেটা হারে হারে মানে বুঝিয়ে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বাজেটে এপ্রিল মাস থেকেই 4% ডিএ দেওয়ার ঘোষণা করার কথা ছিল। ঘোষণা করেছিল রাজ্য সরকার যে এপ্রিল থেকেই ডিএ ঘোষণা করা হবে। দেখুন রিপোর্ট কি বলছে, যে শিক্ষকদের একাংশের অভিযোগ যে 13 এপ্রিল হয়ে গেলেও বেতন সংক্রান্ত পোর্টালে তার কোনো আপডেট হয়নি। অর্থাৎ মুখেই বাজেট ঘোষণা করেছে, মুখে বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি ডিএ এর কোনো বৃদ্ধির কোনো ঘটনা ঘটেনি, এসব কিচ্ছু করেনি। অর্থ দপ্তর বা শিক্ষা দপ্তর থেকেও বিজ্ঞপ্তি মেলেনি, মানে অর্থ দপ্তর শিক্ষা দপ্তর থেকে ডিএ তো বৃদ্ধি করা হয়েছে, বলা হয়েছে মুখে, বাজেটে বলা হয়েছে, অথচ তার কোনো আপডেট দেওয়া হয়নি। তো মাধ্যমিক শিক্ষা কর্মী সমিতির যে নেতা, হ্যাঁ, অনিমেষ হালদার বলেন, সাধারণত প্রতি মাসের 10 তারিখের মধ্যে আইও এস পোর্টালে বেতনের রিকুইজিশন জমা পড়ে। এখনো পোর্টালে ডি এর আগের মতো 18%ই দেখাচ্ছে। তাহলে এর পরেও দেখুন, আমি আপনাদের একটা কথা বলি বারবার, যে আপনারা আমি কোনো বক্তব্য রাখলেই বা আপনারা কোনো দলে ফেলে দিন, দলের সঙ্গে যোগ দিয়ে দিন। তো পশ্চিমবঙ্গের, আমি কালকে সিম্পল একটা পোস্ট করেছিলাম, ছোট্ট একটা পোস্ট করেছিলাম, যেখানে বলেছিলাম যে আমরা বিহারের মতো নিয়োগ চাই, আমরা বিহারের মতো নিয়োগ চাই নাকি আমরা বাংলার মতো নিয়োগ চাই। এখানে কোনো রাজনৈতিক ব্যাপার তো নেই। আমরা দেখেছি বিহারে 2.5 বছরের মধ্যে 3.5 লক্ষ নিয়োগ হয়েছে, আবার 48,000 নিয়োগ হচ্ছে, 46,000 নিয়োগ হচ্ছে। তো এখানে তো আমি ভুল কিছু বলিনি, সঠিক বলেছি, কিন্তু তারপরেও দেখলাম আপনারা রাজনৈতিক রং ঢোকাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি জানি, আমি আমার আমার মনে এই এই মানে এই এই উত্তরটা এখন আমি পাই না, যে আপনারা পশ্চিমবঙ্গে এই সরকারকে কেন রাখতে চাইছেন, কেন রাখতে চাইছেন, মানে রাখার কারণটা কি? এই যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে, সমস্ত প্রতিশ্রুতিগুলো মিথ্যা, কোনো একটা প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি, এই ডবল ডবল চাকরি, ডবল ডবল নিয়োগ, কিন্তু এরপরেও কেন আপনারা রাখতে চাইছেন সেই প্রশ্নের উত্তরগুলো আমি এখনো পাইনি। এত কিছুর পরেও, এত দুর্নীতির পরেও 26,000 চাকরি গেল, অসহায় মানুষগুলো কিভাবে রাস্তার উপর বছরের পর বছর পড়ে থাকলো। যারা আপার প্রাইমারি ছিল তারা 3-4 বছর ধরে রাস্তায় আন্দোলন করে করে তাদের চাকরি, তাদের তাদের চাকরি জীবন শেষ করে দিয়েছে। তাহলে শুধুমাত্র শিক্ষা না, সমস্ত ক্ষেত্রগুলোই এরকম ডিস্ট্রয় করে দিয়েছে। কর্মসংস্থান ব্যবস্থা, কালকে দেখুন রাহুল গান্ধী এসে পুরো ঝেড়ে ঝ করে দিয়ে গেছে। রাহুল গান্ধী এসে বলছে যে যে দিদি এদিকে কি 5 লক্ষ চাকরির কথা বলছে, আর এদিকে 84 লক্ষ বেকারের ফর্ম ফিল আপ হয়েছে, বেকারত্বের ফর্ম ফিল আপ হয়েছে। তো কালকে রাহুল গান্ধী তার কোয়ালিক কোয়ালিক বুঝতে পারলেন, সে কোয়ালিকও মানে অবস্থা খারাপ করে দিচ্ছে। তারপরেও আমাদের এক শ্রেণীর মানুষের মধ্যে এখনো হুশ ফিরছে না, এখনো তারা বলছে না, পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। তাহলে পশ্চিমবঙ্গকে এইভাবেই চলবে? পশ্চিমবঙ্গের শিক্ষা, কর্মসংস্থান, শিল্প, পশ্চিমবঙ্গটাকে পুরো কোথায় নিয়ে দাঁড় করিয়েছে দেখেছেন একবার? দেখুন, রাজনৈতিক রং দেওয়াই যায়, আপনার আমাকে যে কোনো দলে ফেলে দিতেই পারেন, কারণ আমি যেহেতু এই সরকারের খারাপ দিকগুলো তুলে ধরছি, তখন অবশ্যই কোনো না কোনো দলে তো ফেলতেই হবে। কোনো না কোনো দলে না ফেললে তো আপনাদের সুবিধা হবে না, দলে তো ফেলতে হবে। কিন্তু বাস্তবতা তো এর থেকে ক্রোশ মাইল দূরে। আমি আপনাদের মতো অন্ধভক্তও না, আমি আপনাদের মতো চটিচাটাও না। যেটা বাস্তব, যেটা সঠিক, সেটা সঠিকটাকে সঠিক বলতে শিখুন, অন্যায়কে অন্যায় বলতে শিখুন। শুধুমাত্র যে ও আমার দলের পোস্ট না, আমার দলের পক্ষে দাঁড়িয়ে নেবেন, আমি বিরোধিতা করবো, এই জঘন্য মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আপনার প্রথম মানে ফার্স্ট প্রায়োরিটি হবে যে পশ্চিমবঙ্গের ভালো। আজ দীর্ঘ 15 বছর এই সরকারকে দেওয়া হয়েছে, 15 বছর ধরে আপনি দেখান তো যে 10টা একটা একটা ভালো ইন্ডাস্ট্রি করতে পেরেছে কিনা, একটা, মানে একটা, আমি 5টা বাদ দিলাম, একটা ইন্ডাস্ট্রি করতে পেরেছে কিনা, ভালো শিল্প কলকারখানা করতে পেরেছে কিনা আপনি দেখান তো। যে কতগুলো এই সরকার আসার পর কতগুলো প্রাথমিক বিদ্যালয়, কতগুলো হাই স্কুল, কতগুলো কলেজ, কতগুলো কত কত লক্ষ শিক্ষক নিয়োগ করেছে, বলতে পারবেন? বলতে পারবেন না। তো এই জঘন্য অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে পরিবর্তন ভীষণ প্রয়োজন। আমরা প্রতি 5 বছর অন্তর অন্তর পরিবর্তন চাই। কোন সরকার ক্ষমতায় রয়েছে ডাজেন্ট ম্যাটার, কোন সরকার, সেটা কেন্দ্র হোক রাজ্য হোক। দেখুন, আমি আমি শুধুমাত্র যে আপনারা গুলিয়ে ফেলেন, আপনাদের মানসিকতাটা এমন হয়ে গেছে যে কোনো কিছুর মধ্যে হলেই দল টেনে নিয়ে চলে আসেন। কিন্তু দলটা ব্যাপার ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সাধারণ জনগণের ভালো। পশ্চিমবঙ্গের শিক্ষা, কর্মসংস্থান, শিল্প আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সমস্ত কিছু পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছে। এরপরেও আপনারা যারা বলছেন না, পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, পরিবর্তন নেই, তারা অ্যাকচুয়ালি বাংলার উন্নয়ন চান না। তারা অ্যাকচুয়ালি প্রকৃতই চান যে আমরা চটি চাটছি, চটি চাটার বিনিময়ে আমাদের পকেটে টাকা ঢুকছে।
দেখুন এই কথাগুলো বললে পরে তাহলে আমাকে আবার তাহলে বিজেপির দলে ফেলে দেবে। কিন্তু ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে প্রতি 5 বছর অন্তর পরিবর্তন করতে হবে, সেটা কেন্দ্র হোক বা রাজ্য হোক। আমরা পশ্চিমবঙ্গের ভালো চাই, আমাদের কিন্তু দলকে আমরা কেন ভালোবাসবো? দলের প্রতি আমার কেন দল কি আমাদের খেতে দেয় বলুন? দল কি আমাদের খেতে দেয়? আমাদের কিন্তু সেই খেটেই খেতে হবে, সেই কাজ করেই খেতে হবে। কাজ না করলে পেট চলবে না। যাদের কাজ না করলে পেট চলে, যাদের শুধু দল চাটলে পেট চলে, তারা দলের গুণগান করবে। কিন্তু আমরা কেন দলের গুণগান করব? আমাদের কি চাই? আমাদের কর্মসংস্থান চাই, শিল্প চাই, আমাদের দৈনন্দিন জীবনযাত্রা ঠিকঠাক চাই, দ্রব্যমূল্যের মান নিয়ন্ত্রণে চাই, যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে, স্বাস্থ্য ভালো হতে হবে। আজ দেখুন যারা নেতা মন্ত্রীর ছেলে মেয়েরা সব বাইরে বিদেশে গিয়ে পড়াশোনা করছে, হাইফাই স্কুলে পড়াশোনা করছে, আর আমাদের মধ্যে সাধারণ গরিব ঘরের ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করছে? সরকারি স্কুলে, যেখানে ঠিকঠাক মতো পরিকাঠামো নেই, আমরা সেখানে পড়াশোনা করছি। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। আমি শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতের বিভিন্ন রাজ্যের যে এই একই অবস্থা। ড্রপ আউটের সংখ্যা বেড়ে গেছে, ঠিকঠাক মতো আপনাদের বেশিরভাগ 7,000 8,000-এর উপরে বেশিরভাগ আপনাদের বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। আর নিয়োগের কথা তো বন্ধই করে দিন। তাহলে এই কথাগুলো বললে যদি কোনো দলের সাপোর্ট করা হয়ে যায়, তাহলে তো আমি 1000 বার বলবো কথাগুলো। এই কথাগুলো বললে যদি কোনো দলের সাপোর্ট করা হয়ে যায়, তাহলে আমি 1000 বার বলবো। কিন্তু আপনারা বাস্তবতাটাকে দূরে, আপনার দলের প্রতি আপনাদের এতই মোহ, মানে এত অন্ধ হয়ে গেছেন, আপনাদের কোনো একটা মানে সরকারের অন্যায়টাকেও দেখতে পাচ্ছেন না। এই যে দেখুন অভয়াকাণ্ড, যাকে গ্রেপ্তার করা হয়েছে, শুধু কি একজনই এই ঘটনাটা ঘটিয়েছে? আর কেউ নেই এর সঙ্গে? দুর্গাপুর কাণ্ড, এগুলো ধরা পড়ছে? প্রকৃত কালপিটরা ধরা পড়ছে? কি ধরা পড়ছে না। তো দেখুন, পশ্চিমবঙ্গের যদি ভালো চান, প্রকৃতই ভালো চান, পশ্চিমবঙ্গের যদি প্রকৃতই শিক্ষা ব্যবস্থার উন্নতি চান, পশ্চিমবঙ্গ যদি বাঁচাতে চান, তাহলে পরিবর্তন করুন। আমি এটা বলছি না যে আপনারা পরিবর্তন করে একে নিয়ে আসুন, ওকে নিয়ে আসুন, আপনারা যাকে খুশি তাকে নিয়ে আসুন। ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ও নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ব্যবস্থা ঠিক করতে হবে। পশ্চিমবঙ্গটাকে আবার সেই স্বাধীনতার পরে আমাদের পশ্চিমবঙ্গ ছিল সারা ভারতের মধ্যে বলতে পারেন যে সমস্ত কিছুর শিল্প ইন্ডাস্ট্রি, সমস্ত কিছুর হাব ছিল। আর সেই পশ্চিমবঙ্গ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনি বিশ্বাস করবেন না, আমাদের এখানে এই সেন্ট্রাল বাহিনীর কিছু অনেকজন তোমাদের সৈন্যবাহিনীরা এসেছে, তাদের সঙ্গে গল্প হচ্ছিল। তারা কেউ রাজস্থানের, কেউ উত্তরপ্রদেশের, কেউ মহারাষ্ট্রের, কেউ গুজরাটের, বিভিন্ন জায়গার সারা ইসের। তো তারা বলছে ভাই, হিন্দিতে বলছে ভাই, তোমাদের পশ্চিমবঙ্গ, আমরা যে রাজ্যে থাকি, বা আমি যে রাজ্যে থাকি, প্রত্যেকেই বলছে তোমাদের পশ্চিমবঙ্গ কম করে 10 বছর 15 বছর পিছিয়ে আছে, কম করে 10-15 বছর পিছিয়ে আছে সমস্ত দিক থেকে। শুধুমাত্র যে শিক্ষার দিক থেকে তা না, প্রত্যেকটা পার্টে পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে, প্রত্যেকটা পার্টে। কিন্তু তারপরেও আমরা একটা দলকে অন্ধের মতো, বোকার মতো কিন্তু সেই দলকেই সাপোর্ট করে যাচ্ছি। দেখুন আমার কাছে আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখলে বুঝতে পারবেন। আপনারা হয়তো দেখুন, এই কথাগুলো বললে তো অবশ্যই এই সরকারের বিরোধিতা হয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই কাউকে আমি সাপোর্ট করছি। আপনাদের মানসিকতা এটা চলে আসবে যে আমি এই সরকারের বিরোধিতা করছি মানে নিশ্চয়ই আমি কোনো দলে সাপোর্ট করি। ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভালোর জন্য পরিবর্তনটা ভীষণ প্রয়োজন। পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্পের জন্য পরিবর্তনটা ভীষণ প্রয়োজন। আমি সেই জন্য পরিবর্তনের কথা বলছি। শুধুমাত্র পরিবর্তন আমাদের পশ্চিমবঙ্গেই নয়, পশ্চিমবঙ্গের কথা বলছি না, পশ্চিমবঙ্গের মতো আরো অনেক রাজ্য রয়েছে, যেন প্রত্যেকটা রাজ্যে পরিবর্তন দরকার, তেমনি কেন্দ্রীয় পরিবর্তন দরকার। প্রতি 5 বছর অন্তর অন্তর পরিবর্তন ভীষণ প্রয়োজন। তো আমাদের পশ্চিমবঙ্গটাকে সবার আগে পরিবর্তন করা প্রয়োজন। পরিবর্তন করুন, যে কোনো মূল্যে পরিবর্তন করুন, না হলে বাংলার সমস্ত কিছু শেষ করে দিয়েছে, শেষ হয়ে যাবে। আর কিছু নেই, বাকি নেই। দেখুন, যতই যা বলুন, বাকি কিছু নেই। আর এবারে যদি মনে করুন যে ক্ষমতায় যারা আবার বলছেন পরিবর্তন চায় না, পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, এই সরকারই থাকবে, এই সরকারই রাখবো, তারা কেন রাখতে চাইছেন? তাদের দুটো কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে তারা দলের থেকে কোনো অবৈধ টাকা পাচ্ছেন, অবৈধভাবে টাকা ইনকাম করছেন, যে কোনোভাবে, যে হয়তো এমন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যে এই সরকার আসলে পরে যে যদি সরকার চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনার সেই চাকরিটা বা আপনার সেই ফান্ডটা ফাঁস হয়ে যেতে পারে, বা আপনার সেই ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে। সেটা একটা কারণে এই সরকারকে সাপোর্ট করছেন। আর দ্বিতীয় কারণ হতে পারে যে আপনি অন্ধের মতো কোনো কিছু কর্মসংস্থান, শিল্প আমার কিছু চাই না, ধর্মীয় গোড়ামি কারণে আপনার এই সরকারকে রাখতে চাইছেন। দুটো কারণে এই দুটো কারণের জন্যই হয়তো এই সরকারকে সাপোর্ট করে যাচ্ছেন এখনো। আর পশ্চিমবঙ্গে যদি সত্যি ভালো চান, তাহলে পরিবর্তনটা ভীষণ প্রয়োজন। আবার বলছি, এখন বলবেন যে কোন দল ভালো, সব দলই তো খারাপ, বিজেপি খারাপ। আমি বলছি না বিজেপি ধোয়া তুলসীর পাতা। প্রত্যেকটা দলের মধ্যেই ভালো মন্দ রয়েছে, খারাপ রয়েছে। আমি বিজেপি সিপিএম কোনো দলকে সব দলই
দেখুন প্রত্যেকটা দলই মানে নোংরামি আছেই, প্রত্যেকটা দলের মধ্যেই নোংরামি আছে, শুধুমাত্র যে টিএমসির মধ্যে নোংরামি রয়েছে তা নয়, প্রত্যেকটা দলের মধ্যেই নোংরামি আছে। আমাদের বিজেপির মধ্যেও নোংরামি আছে, টিএমসির মধ্যেও নোংরামি আছে, সিপিএম এর মধ্যেও আছে, সমস্ত প্রত্যেকটা মানে পার্টির মধ্যেই আছে নোংরামি কম বেশি। কিন্তু আমাদের যে ও নোংরামি ওই দল নোংরা বলে আমরা এই এই জঘন্য দলকে রেখে দেবো, তাহলে কিছুই হবে না। ওই আমি আপনাদের একটা কথা বলি, যে যখন কোনো জঙ্গলে আগুন লাগে, তো সেই জঙ্গলের আগুন নেভানোর জন্য আমাদের কিন্তু তখন দেখলে হয় না যে কোনটা নোংরা জল, কোনটা খারাপ জল, কোনটা কি জল। তখন কিন্তু আমাদের ওই আগুন নেভানোটা, জঙ্গলে আগুন নেভানোটা খুব জরুরি। আর আমরা যদি জঙ্গলের আগুনটা না নেভাই, তাহলে যেখানে জঙ্গল লেগেছে সেটা, যেখানে আগুন লেগেছে সেটা তো ধ্বংস হবেই, প্লাস অত্র এলাকা পুরো ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে, তখন আর কোনো কিছু পড়ে থাকবে না, ভালো মানে ওটাকে সংশোধন করার মতো কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা এখন একটাই উপায় আমাদের হাতে খোলা আছে, সেটা হচ্ছে পরিবর্তন করে আবার সুন্দর করে বাংলাটাকে সাজাতে হবে। দেখুন আমি আবার বলছি, পরিবর্তন হলে যে সরকারই আসুক তারা কিন্তু কাজ করবে, অবশ্যই কাজ করবে। এবং যে সমস্ত রাজ্যে যে সরকারই গেছে, সেটা কংগ্রেসের রাজ্যই হোক বা আম আদমি পার্টি হোক, রাজস্থান দেখো তোমাদের, আমি বিজেপি রাজ্য বাদ দিচ্ছি, তোমরা যারা বিজেপি বলবে যে তাহলে বিজেপি কথা বলছো, আমি বিজেপি রাজ্য যেখানে নতুন নতুন সরকার ক্ষমতায় এসছে সেখানে দেখো কাজ করছে। তো সরকার চেঞ্জ হলে কিন্তু মনে একটা ভয় ঢুকে যে আমরা নতুন এসেছি, তারা কিন্তু কাজ দেখায় এবং কাজ করে। প্রথম তো করবে, এই জন্য পরিবর্তন করে দেখো, অবশ্যই প্রতি 5 বছর অন্তর পরিবর্তন করে দেখো। আমাদের বাংলা ওই যে বললাম 50 বছর অন্যান্য থেকে 10 বছর 15 বছর পিছিয়ে গেছে, আবার 10-15 বছর এগিয়ে নিয়ে যেতে হবে। আর তার জন্য পরিবর্তন ভীষণ প্রয়োজন। আমি আবার বলছি, শুধুমাত্র আমি এই রাজ্যের কথাই বলছি না, প্রত্যেকটা জায়গায় পরিবর্তন করতে হবে। আজ তোমরা যদি বিশ্বাস না করো তাহলে কিছু করার নেই। এখন আমি সব জানি, আমি সব বুঝি, আমি বিশ্বাস করব না, আমি কিছু মানি না, আমি মানবো না, তাহলে সেটা কেমন হলো? কিন্তু যেটা সঠিক সেটা সঠিক বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। নাকি গাঁজাখোরের মতো, না আমি ওটা মানি না, ওটা মিথ্যা, আমি চোখ বোধ, আমি কোনো কিছু দেখবো না, সেটা করলে তো হবে না। আপনারা খুব ভালো করে জানেন, বিহারে এই 3-4 বছরের মধ্যে 3.5 লক্ষ নিয়োগ হয়েছে, শুধুমাত্র টিচার রিক্রুটমেন্ট হয়েছে, 3.5 লক্ষ। কোন সরকার রয়েছে? বিজেপি সরকার রয়েছে। আপনার আসামে দেখুন, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি ছাড়া তাদের টার্গেট পূরণ করেছে। অফিসিয়াল আপডেট বলছি আমি, অফিসিয়াল ডেটা বলছি। ত্রিপুরায় দেখুন, প্রতি বছর এখন শিডিউল ধরে তোমাদের নিয়োগ হচ্ছে। আর আপনারা বলুন তাহলে কেন্দ্রে কি করছে? কেন্দ্রে আমি বলছি না যে কেন্দ্র ধোয়াতে তুলসীর পাতা, কিন্তু পূর্বে কেন্দ্র কিন্তু সেম একই প্যাটার্নে ছিল, কিন্তু এই বিগত 3 বছর ধরে প্রত্যেকটা ক্ষেত্রে কন্টিনিউয়াসলি নিয়োগ করছে। আপনারা যদি রেলের এনটিপিসি, রেলের ডি গ্রুপ, রেলের টেকনিশিয়ান, সিজিএল, সিএইচএসএল যেগুলো রয়েছে, হ্যাঁ তোমাদের জিডি যেগুলো রয়েছে, দেখো সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি শিডিউল ধরে নিয়োগ হচ্ছে, এখন কন্টিনিউয়াসলি নিয়োগ হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গ, আমার কথা, তুমি গাদা গুচ্ছ আমার নিয়োগের দরকার না। আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের বাংলায় আমরা চাচ্ছি না যে তুমি গাদা গুচ্ছ নিয়োগ করো, তুমি এক গাদা নিয়োগ করো, তুমি প্রতি বছর কন্টিনিউয়াসলি কম, তখন সিপিএম এর আমলে দেখো কন্টিনিউয়াসলি নিয়োগ হতো, কম করে হলেও কিন্তু কন্টিনিউয়াসলি হতো। তুমি 5,000 করে নাও, কিন্তু প্রতি বছর নাও, দেখবে কারোর কোনো জ্বালা থাকবে না, সবার একটা আশা থাকবে যে না, এই বছর হয়নি পরের বছর হবে, এবছর হয়নি পরের বছর হবে। প্রতি বছর কন্টিনিউয়াসলি নিতে হবে, প্রত্যেকটা রিক্রুটমেন্ট শিডিউল অনুসারে নিতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ শেষ করতে হবে। আমরা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা কোর্স থাকে যে এই বছরের মধ্যে শেষ হয়, ঠিক তেমনি প্রত্যেকটা নিয়োগও নির্দিষ্ট সময় অন্তর শেষ করা দরকার। এবারও বলছি, দেখো বাংলাকে যদি সত্যি বাঁচাতে চাও তাহলে পরিবর্তন করো, এটাই হচ্ছে কথা। এই বক্তব্য রাখার পর তোমরা বলবে যে হ্যাঁ দাদা তুমি টিএমসি বিরোধী, বিভিন্ন উল্টো পাল্টা কথা বলবা, কিন্তু যেটা বাস্তবতা সেটা মেনে নিতে হবে, সত্যটাকে যেটা সঠিক সেটাকে মানতেই হবে। আর যদি পরিবর্তন না করো তাহলে বললাম তো বাংলার যা কন্ডিশন, শুধু এটুকুই বললাম।